ভারতের পণ্যের উপর চাপানো শুল্ক সংঘাতের আবহে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা ডোনাল্ড ট্রাম্পের। ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা আমেরিকার প্রেসিডেন্টের। নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা বার্তা ডোনাল্ড ট্রাম্পের। শুভেচ্ছা জানিয়ে আপনার ফোন পেয়েছি, ধন্যবাদ, পোস্ট নরেন্দ্র মোদীর। ভারত আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হবে, প্রতিক্রিয়া ভারতের প্রধানমন্ত্রীর। ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আপনার উদ্যোগকে সমর্থন করি, ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তার পর প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। ভারত পাক ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে অবশেষে মুখ খুলল বিসিসিআই। আমাদের এই জয় উদযাপনে মন দেওয়া উচিত, শত্রু দেশ বা তৃতীয় পক্ষ কি বলল তা নিয়ে ভাবার কোনো দরকারই নেই, এই বলে কটাক্ষ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। তার মানে পিসিবি বা পাকিস্তানের তরফ থেকে যে এত অসন্তোষ, এত আপত্তি, তাতে আমলই দিচ্ছে না বিসিসিআই। এমনি তো দেখো, পিসিবির যে এত অসন্তোষ, এত ক্ষোভ প্রকাশ, তাতে প্রথমে পিসিবি যে ধাক্কাটা খেয়েছে আইসিসির কাছ থেকে। আইসিসি তাদের যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি, সেই দাবি একেবারে নস্যাৎ করে দিয়েছে। সেই দাবি তারা উড়িয়ে দিয়েছেন আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আগামী যে ম্যাচগুলো রয়েছে এশিয়া কাপে, সে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন, এটা একটা ধাক্কা হয়েছে। এবং তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ড এসিসির কাছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল হ্যান্ডশেক বিতর্ক নিয়ে। সেখানেও এসিসি তা নিয়ে কোনো রকম আমল দেয়নি। এই দুটো ধাক্কা যেমন হয়েছে, তারপর বিসিসিআই এই পুরো ঘটনা নিয়ে, এই ভারত পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক নিয়ে বিসিসিআই কর্তা, বিসিসিআই সচিব মুখ খুলেছেন। তিনি যেভাবে কটাক্ষ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, তাতে আরও ব্যাকফুটে চলে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড, এটা বলাই যায়। সেখানে বিসিসিআই সচিব যেটা বক্তব্য রেখেছেন যে এই যে পাকিস্তান যে আচরণ করছে বা যে ক্ষোভ প্রকাশ করছে, তাতে আমল দেওয়ার কোনো দরকার নেই। বিসিসিআই সচিব একদম সব জানিয়ে দিয়েছেন যে শত্রু দেশ বা তৃতীয় পক্ষ কি বলল তা নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। এভাবেই কটাক্ষ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট দলকে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি আরো বলেছেন যে দুর্দান্ত পারফরমেন্স করে পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। তুমি জানো যে পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ খেলেছে, সেখানে ভারতীয় ক্রিকেট দল 7 উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। দুর্দান্ত পারফরমেন্স করেছে। যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর যেন দুবাইতেও এশিয়া কাপে চালিয়েছে ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি বোর্ড সচিব এটাও বলেছে যে হাসতে হাসতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে। একেবারে জয়কে উদযাপন করার কথা বলছে বিসিসিআই। অনেক ধন্যবাদ সৌমিত্র। মিমির পর অঙ্কুশ, বেটিং অ্যাপ মামলায় ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। দিল্লির ইডি দফতরে অভিনেতা অঙ্কুশ হাজরাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল 11:30টায় ইডি দফতরে পৌঁছন অঙ্কুশ, বেরোলেন রাত 8টায়। কিভাবে এসেছিল বেটিং অ্যাপের প্রচারের টাকা? বেটিং অ্যাপের হয়ে প্রচারের জন্য কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কারা যোগাযোগ করেছিল? নগদে কি টাকা নিয়েছিলেন? অঙ্কুশের অ্যাকাউন্ট থেকে কি টাকা অন্য কোথাও পাঠানো হয়েছিল? এরকম একাধিক বিষয়ে অভিনেতাকে কেন্দ্রীয় এজেন্সি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্রের খবর। তলব করা হলেও ইডি দফতরে আসেননি অভিনেত্রী উর্বশী রাউতেলা।